নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। যে আমেরিকা নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র বলে দাবি করে, যে দেশ প্রতি বছর বাকি দুনিয়াকে গণতন্ত্র আর মানবাধিকারের পাঠ পড়ায়, সেই আমেরিকার প্রেসিডেন্ট খোদ নিজে প্রকাশ্যে স্বীকার করে নিলেন যে তাদের নিজেদের নির্বাচন ব্যবস্থায় একটা বিরাট ফাঁক রয়ে গেছে। আর সেই ফাঁক ভরাটের জন্য তিনি কার উদাহরণ টানলেন জানেন? হ্যাঁ, আমাদের ভারতের। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করেন। এখানে তিনি লেখেন যে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন, বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া আমেরিকা কিভাবে একটা দেশের নির্বাচন পরিচালনা করে। এখন প্রশ্ন হলো প্রতিটা ভারতবাসীর কাছে, প্রথমত, যে পশ্চিমা মিডিয়া বছরের পর বছর ধরে ভারতের ইভিএম, ভোটার তালিকা আর নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলেছে, আজ তারা কি নিজেদের ঘরের আয়নায় নিজেদের মুখ দেখতে বাধ্য হচ্ছে না? দ্বিতীয়ত, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, যার জনসংখ্যা মেরে কেটে 33-34 কোটি, সেই দেশ যদি ভোটার পরিচয় যাচাই নিয়ে বছরের পর বছর সংসদে তর্ক চালিয়ে যায়, তাহলে 140 কোটি ভারত কিভাবে প্রতিটা নির্বাচনে প্রায় 66.5 কোটি মানুষের ভোট কার্যত নির্ভুলভাবে পরিচালনা করে ফেলে? তৃতীয়ত, আমরা কি সত্যিই বুঝি ভারতের নির্বাচন ব্যবস্থা আজ বিশ্বের কাছে কি মডেল হয়ে দাঁড়িয়েছে? আজকের এই বিশ্লেষণে আমরা পুরো ঘটনাটা স্তরে স্তরে খুলে দেখব। ট্রাম্পের আসল পোস্টে ঠিক কি লেখা ছিল, কোনটা নিশ্চিত তথ্য আর কোনটা শুধু দাবি, আমেরিকা নিজের ঘরে এই নিয়ে কি তুমুল রাজনৈতিক লড়াই চলছে, আর কেন এই মুহূর্তে একজন ভারতীয় হিসেবে আমাদের বুক গর্বে ভরে ওঠা উচিত। চলুন প্রথমে সত্যিটা জেনে নিই, কোনো রকম বাড়িয়ে বলা ছাড়া। গত 12ই আগস্ট 2026-এ ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নয়াদিল্লির নির্বাচন সদনে আমেরিকার রাষ্ট্রদূত সের্গেই গরের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকটা সত্যি নির্বাচন কমিশনের নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকেই এটা নিশ্চিত করা হয়েছে। তার কয়েকদিন পরে সোমবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন যে এই মাসের শুরুতে জ্ঞানেশ কুমার তার প্রশাসনকে প্রশ্ন করেছিলেন, বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া আমেরিকায় নির্বাচন হয় কিভাবে। সঙ্গে তিনি জুড়ে দেন, ভারতের সবশেষ নির্বাচনে 64,60,00,000-এরও বেশি মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 1%-এরও কম মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, আর প্রত্যেক ভোটারকে বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হয়েছে। এই তথ্যের ভিত্তিতে তিনি আবারও মার্কিন কংগ্রেসের কাছে দাবি জানান সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করার। এখানে একটা জরুরি ফ্যাক্ট চেক করে নেওয়া দরকার, ট্রাম্প যে 64,60,00,000 ভোটের কথা বলেছেন, সেটা কিন্তু ভারতের নির্বাচন কমিশনের নিজস্ব তথ্যের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। 2024 সালের লোকসভা নির্বাচনে প্রকৃতপক্ষে ভোট করেছিল প্রায় 64,64,00,000, যেখানে মোট নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় 98 কোটি। অর্থাৎ ট্রাম্প যে সংখ্যাটা দিয়েছেন সেটা মোট নথিভুক্ত ভোটার নয়, বরং যারা আসল ভোট দিতে গিয়েছিলেন তাদের সংখ্যা। এই ফারাকটা বোঝা জরুরি, কারণ এটাই আসল হিসেব। আর এটা মিলে যাওয়াটাই প্রমাণ করে ট্রাম্পের দেওয়া তথ্য এলোমেলো কোনো দাবি নয়, বাস্তব সরকারি পরিসংখ্যানের ওপর দাঁড়িয়ে। তবে একটা জায়গায় স্বচ্ছতা থাকা দরকার, জ্ঞানেশ কুমার ঠিক কোন শব্দে, কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছিলেন বলে ট্রাম্প দাবি করেছেন, তার কোনো স্বতন্ত্র স্বাধীন নিশ্চিতকরণ ভারত সরকার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো প্রকাশ্যে আসেনি। বৈঠকটা সত্যি হয়েছিল, কিন্তু এর ভেতরে ঠিক কি কথোপকথন হয়েছিল সেটার একমাত্র সূত্র এখনো পর্যন্ত ট্রাম্পের নিজের বয়ান। এটা মিথ্যা এমন প্রমাণও নেই, কিন্তু এটাকে প্রমাণিত উক্তি বলে চালানোও ঠিক হবে না। আমরা এই স্বচ্ছতার এগেই এগোবো। এবার আসল তুলনায় আসা যাক, কেন এই মন্তব্য এতটা তাৎপর্যপূর্ণ। ভারতে ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ডের ইতিহাস প্রায় 3 দশকের। 1993 সালের তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টি.এন. শেষনের হাত ধরে এই ব্যবস্থা চালু হয়, আর তারপর থেকে এটাই ভারতের নির্বাচনী স্বচ্ছতার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আজ ভারতে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে নথিভুক্ত ভোটারের সংখ্যা 90 কোটির বেশি। এটা একটা দেশের জনসংখ্যা নয়, এটা প্রায় গোটা ইউরোপ আর আফ্রিকার সম্মিলিত জনসংখ্যা, যাদের প্রত্যেকের পরিচয় যাচাই করে ভোটাধিকার নিশ্চিত করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে যোগ করা দরকার, যেটা অনেকেই জানেন না। এপিক কার্ডই কিন্তু ভারতে ভোট দেওয়ার একমাত্র বৈধ পরিচয়পত্র নয়। নির্বাচন কমিশন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ আরও একাধিক ছবিযুক্ত সরকারি নথিকে বিকল্প হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ ভারতের ব্যবস্থাটা শুধু কঠোর নয়, একই সঙ্গে নমনীয়, যাতে কোনো বৈধ ভোটার শুধু একমাত্র নির্দিষ্ট কার্ড না থাকার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। হিমালয়ের 18,000 ফুট উচ্চতায় একজন মাত্র ভোটারের জন্য পোলিং বুথ বসানো, কিংবা গির অরণ্যের গভীরে
এক সাধুর জন্য আলাদা ভোট কেন্দ্র তৈরি করা, এগুলো নির্বাচন কমিশনের নিয়মিত অংশ, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এবার আমেরিকার দিকে তাকান। আমেরিকায় নির্বাচন পরিচালনা করে কেন্দ্রীয় কোনো একটা মাত্র সংস্থা নয়, বরং প্রতিটা রাজ্য নিজের মতো নিয়ম বানায়। 2026 সালের হিসেব অনুযায়ী প্রায় 21টা রাজ্য ভোট দিতে গেলে বাধ্যতামূলক ছবিযুক্ত পরিচয়পত্র লাগে। কিন্তু ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ইলিনয়, ওরেগন, পেনসিলভেনিয়া সহ 13-14টা রাজ্য এবং খোদ রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভোট কেন্দ্রে কোনো নথি দেখাতে হয় না। সেখানে ভোটারদের পরিচয় যাচাই করা হয় স্বাক্ষর মিলিয়ে। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের রাজধানীতেই ভোট দিতে কোনো ছবিযুক্ত পরিচয়পত্র লাগে না, অথচ সেই দেশ বছরের পর বছর ভারতকে গণতন্ত্রের পাঠ পড়িয়ে এসছে। তাহলে প্রশ্ন উঠবেই, 140 কোটির দেশ যদি প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে ভোটার যাচাই করতে পারে, তাহলে 33.5 কোটির দেশ কেন এখনো এই বেসিক প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে পারছে না? এখানেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ শুরু হয়, কারণ এই ইস্যুতে আমেরিকা নিজেই নিজের সঙ্গে লড়ছে। ট্রাম্প যে সেভ আমেরিকা অ্যাক্টের কথা বারবার বলেছেন, তার পুরো নাম সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্ট। এই আইন পাস হলে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রামাণ্য নথি দেখাতে হবে, ভোট দেওয়ার সময় ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক হবে, আর ডাকযোগে ভোটের ওপর কড়া বিধিনিষেধ বসবে। কিন্তু এখানেই আসল সত্যিটা, এই আইন এখনো পাস হয়নি। প্রতিনিধি পরিষদে এটা পাস হয়েছে 218 থেকে 213 ভোটে, প্রায় সম্পূর্ণ দলীয় লাইন মেনে। আর সেনেটে গিয়ে এটা আটকে আছে। রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে সেনেট এই নিয়ে এমনই বিভক্ত হয়েছে যে গ্রীষ্মের ছুটিতে সেনেট মুলতুবি হয়ে গেছে এই বিল নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই। আর কেন এই বিভাজন? রিপাবলিকানরা আর হেরিটেজ ফাউন্ডেশনের মতো সংস্থা বলছে এই আইন ছাড়া নির্বাচনী প্রতারণা ঠেকানো অসম্ভব। অন্যদিকে ডেমোক্র্যাট আর ভোটাধিকার সংগঠনগুলো যেমন রক দ্য ভোট আর সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস বলছে আমেরিকায় প্রায় 14,60,00,000 নাগরিকের কাছে বৈধ পাসপোর্ট নেই। ফলে এই আইন কার্যকর হলে লক্ষ লক্ষ প্রকৃত মার্কিন নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন, যার মধ্যে বিদেশে মোতায়েন সেনা সদস্যরাও আছেন। এবার আসি অনুপ্রবেশকারী বা অনাগরিকদের ভোট দেওয়ার দাবিতে। এটা নিয়ে আমেরিকায় সবচেয়ে বেশি বিতর্ক, আর এখানে সংখ্যাটা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তর ফারাক। যেমন 2024 সালের আলবামা রাজ্যে তাদের ভোটের তালিকা থেকে 3,251 জনকে অনাগরিক সন্দেহে বাদ দিয়েছিল। ওহাইও বাদ দিয়েছিল 597 জনকে। এগুলো সত্যি ঘটনা। কিন্তু অন্যদিকে ইউটা রাজ্য যখন তাদের 20 লক্ষের বেশি নথিভুক্ত ভোটারের ওপর পূর্ণাঙ্গ নাগরিকত্ব যাচাই চালায়, তখন তারা মাত্র 27টা নিশ্চিত অনাগরিক নিবন্ধনের প্রমাণ পায়, ভোট দেওয়ার একটাও নয়। নির্বাচন গবেষণা সংস্থাগুলো বলছে এই ধরনের বড় বড় সংখ্যার দাবি প্রায় ডেটা মেলানোর ভুল থেকে আসে, বাস্তব প্রতারণা থেকে নয়। সুতরাং সৎভাবে বলতে গেলে আমেরিকায় হাজার হাজার অনাগরিক ভোট দিচ্ছে, এটা একটা নিশ্চিত পরিসংখ্যান নয়। এটা এখনো রিপাবলিকান আর ডেমোক্রেটদের মধ্যে চলা একটা জোরালো অমীমাংসিত বিতর্ক। যেটা নিশ্চিত সেটা হলো, এত বড় অর্থনীতি আর প্রযুক্তির দেশ হয়েও আমেরিকা এখনো ঠিক করতে পারছে না কে ভোট দেওয়ার যোগ্য আর কিভাবে সেটা যাচাই করা হবে। ভারতে এই প্রশ্নের উত্তর 3 দশক আগেই মীমাংসা হয়ে গেছে। এবার আসি সবচেয়ে বড় ছবিতে। কেন এই ঘটনাটা নিছক একটা টুইট বিতর্ক নয়, বরং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ? গত ডিসেম্বরে স্টকহোমে জ্ঞানেশ কুমার আন্তর্জাতিক নির্বাচনী সংস্থা ইন্টারন্যাশনাল আইডিয়ার কাউন্সিলের চেয়ারম্যান পদের দায়িত্ব নেন 2026 সালের জন্য। নিজের ভাষণে তিনি জানান, ভারতে এখন 90 কোটির বেশি ভোটার আছে, 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে। 2024-এর লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিল 20,000-এরও বেশি প্রার্থী, 743টা রাজনৈতিক দল, যার মধ্যে 6টা জাতীয় দল আর 67টা রাজ্যভিত্তিক দল। এই স্কেলে নির্বাচন পরিচালনা পৃথিবীর আর কোনো দেশ করে না। আর জানুয়ারি 2026-এ দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনে ভারত 32টা দেশের নির্বাচন পরিচালনাকারী সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে আর নিজেদের তৈরি ইসিনেট প্রযুক্তি প্ল্যাটফর্ম অন্য দেশগুলোকে দেওয়ার প্রস্তাব দেয়, যাতে তারাও নিজেদের ভোটার তালিকা ব্যবস্থাপনা ডিজিটালাইজড করতে পারে। ভাবুন, যে ভারতকে একসময় উন্নয়নশীল দেশ বলে ছোট করে দেখা হতো, সেই ভারতই আজ অন্য দেশগুলোকে নিজের নির্বাচনী প্রযুক্তি রপ্তানি করছে। এটাই আসল সফট পাওয়ার।
অস্ত্র নয়, অর্থনৈতিক চাপ নয়, বরং প্রাতিষ্ঠানিক দক্ষতা দিয়ে বিশ্বের আস্থা অর্জন। যে আমেরিকা কয়েক দশক ধরে নিজেকে গণতন্ত্রের মডেল রপ্তানিকারক ভেবে এসেছে, আজ তার প্রেসিডেন্টকেই নিজের দেশের সংসদে বিল পাস করাতে ভারতের উদাহরণ টানতে হচ্ছে। এই পরিবর্তনটা লক্ষ্য করার মতো। এই বিশ্লেষণকে সৎ রাখতে হলে ঘটনার পুরো ছবিটা দেখানো দরকার, শুধু যেটা আমাদের ভালো লাগে সেটুকু নয়। যা নিশ্চিত সেটা হলো ট্রাম্পের পোস্টটা বাস্তব, ট্রুথ সোশ্যালে প্রকাশিত হয়েছে। জ্ঞানেশ কুমার আর মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকটা সত্যি হয়েছিল, নির্বাচন কমিশন নিজেই সেটা নিশ্চিত করেছে। 64,60,00,000-এর বেশি ভোটের পরিসংখ্যান সরকারি তথ্যের সঙ্গে মিলে যায়। সেভ আমেরিকা অ্যাক্ট সত্যি প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে, যদিও সেনেটে আটকে আছে। আর যেটা শুধুমাত্র দাবি সেটা হচ্ছে জ্ঞানেশ কুমার ঠিক কোন শব্দে প্রশ্নটা করেছিলেন তার স্বতন্ত্র নিশ্চিতকরণ এখনো নেই। এটা এসছে শুধু ট্রাম্পের নিজের বয়ান থেকে। আর আমেরিকায় অনাগরিকদের ব্যাপক ভোট নিয়ে যে সংখ্যাগুলো ছড়াচ্ছে সেগুলো চূড়ান্তভাবে প্রমাণিত নয়, বরং একটা চলমান রাজনৈতিক তর্কের অংশ। আরেকটা জিনিস স্বীকার করা দরকার, ট্রাম্পের এই প্রশংসা দেশের ভেতরেও রাজনৈতিক রং পেয়ে গেছে। কংগ্রেস নেতা পবন খেরা এই পোস্টের জবাবে কটাক্ষ করে লেখেন, জ্ঞানেশ কুমারকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হোক, সঙ্গে ইভিএম গুলো। কারণ কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ, দেশের ভেতরে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ। অর্থাৎ যে প্রশংসা আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করছে, সেটাই ঘরোয়া রাজনীতিতে অস্ত্র হয়ে যাচ্ছে। এই বৈপরীত্যটা বোঝা জরুরি, লুকিয়ে রাখার কিছু নেই। এই ঘরোয়া রাজনৈতিক তরজা যতই চলুক, একটা তথ্য অপরিবর্তিত থাকে। 90 কোটির বেশি ভোটার, 28টা রাজ্য, দুর্গম অঞ্চল পর্যন্ত পৌঁছানো একটা ব্যবস্থা যেটা বিশ্বের কোনো উন্নত দেশ এখনো পুরোপুরি অনুকরণ করতে পারেনি। তথ্য আর পরিসংখ্যান সরিয়ে রেখে এবার একটু থামা যাক। আমরা প্রায়শই ভুলে যাই, ভারতের মতো এত বৈচিত্র্যময়, এত ভাষা, এত ধর্ম, এত অর্থনৈতিক বৈষম্যের একটা দেশে প্রতি 5 বছরে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করানো কত বড় একটা কীর্তি। যেখানে অনেক উন্নত দেশ নিজেদের ভোটার তালিকা নিয়েই বছরের পর বছর সংসদে আটকে থাকে, সেখানে আমাদের নির্বাচন কমিশন হিমালয়ের চূড়া থেকে আন্দামানের দ্বীপ পর্যন্ত প্রতিটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করে। এটা শুধু একটা প্রযুক্তিগত সাফল্য নয়, এটা আমাদের সাংবিধানিক গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নিজের সংসদে আইন পাশ করাতে ভারতের উদাহরণ টানেন, তখন সেটা আমাদের প্রাতিষ্ঠানিক শক্তির একটা স্বীকৃতি। তার যতই রাজনৈতিক উদ্দেশ্যে বলা হোক না কেন, আমরা কোনো উদীয়মান বা দ্বিসারির দেশ নই। আমরা এমন এক গণতন্ত্র যেখানে প্রযুক্তি, স্কেল আর স্বচ্ছতা একসঙ্গে হাত মিলিয়ে চলে। এই গর্বটা অন্ধ জাতীয়তাবাদ নয়, এটা তথ্যের ওপর দাঁড়িয়ে থাকা গর্ব, আর সেটাই সবচেয়ে শক্তিশালী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।